যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে পুজো দিতে। দেখো কে যাচ্ছে, মান্তু যাচ্ছে আর আমাদের হুনু বাচ্চা যাচ্ছে। হ্যাঁ, মান্তুকা জন্তু। কাকিমা যাচ্ছে আর সামনে দেখাচ্ছি কাকু যাচ্ছে। তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি, আমরা আজকে তোমাদেরকে মাকে দেখাবো, শেয়ার করব সব কিছু। প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো, কারণ আমাদের ভিউয়ার্স বাড়ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর জিনিস আমরা শেয়ার করব, মাকে দেখাবো। মা ভবতারিণীকে দেখানো যাবে না, তার কারণ ওখানে মোবাইল অ্যালাউ নয়। আদ্যাপীঠে আমরা যতটা পারি আরতি থেকে ভোগ খাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার। এই যে কাকু যাচ্ছে, কাকু হাই করে দাও। যাচ্ছি আমরা এখন আদ্যাপীঠ দক্ষিণেশ্বর। চলো সাথে থাকো, পুরোটাই শেয়ার করব। মায়ের আরতি, ভোগ খাওয়া। হ্যাঁ, এখন এটা খেয়েছি 2-3 বার। তো তোমরাও যারা দিল্লি রোডের এদিকে আসবে তারা মৃত্যুঞ্জয় নুডলসে খাওয়া দাওয়া করতে পারো বা মিষ্টি কিনতে পারো, দই টই সবই পাওয়া যায়। চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের আজকের সারাদিনের জার্নি। হ্যাঁ, একটা তোমার ছোট হাতি টাইপ বানিয়ে করে তার মধ্যে কি সুন্দর করেছে। হ্যাঁ, সেই সব চপ, পনির। আজকের ওয়েদারটা দেখো, খুব প্লিজেন্ট ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ঘোরার জন্য একদম পারফেক্ট। রোদ নেই, বৃষ্টিটা এখন আর পড়ছে না। সকালে যেরকম বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টিটা অত পড়ছে না, কিন্তু ওয়েদারটা একদম প্লিজেন্ট ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। আর এই যে চারিদিকে ইফতার পার্টির জন্য সব লাইটিং লাগিয়েছে সব। আমরা যেমন জগদ্ধাত্রী পুজোয় বড় বড় স্ট্রাকচার লাগাই, ওরাও তেমন এই যে ইফতার পার্টিতে সব বক্স বাজছে। হ্যাঁ, খুশির ঈদ, বক্স বাজছে। তারপর হ্যাঁ, এটা রমজান। তারপর বড় বড় লাইটের স্ট্রাকচার লাগিয়েছে। চলে এসেছি অলমোস্ট, বালিতে তো ঢুকেই গেছি। একটু পরই তোমাদেরকে দেখাবো ভবতারিণীর মন্দির। আর আজকে তো ওয়েদার যেমন দেখছো সুন্দর, রোদও নেই, বেশ ভালোই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আর দেখো একজন নিয়ে বসে পড়েছে, আর ওকে আটকে রাখা গেল না, লেগে গেছে। আমি তো একদম পরে নিয়েছি, ওকেও পরে দিয়েছি। আর এই সাথে দেখতে পাচ্ছ সুন্দর খেতে খেতে মন খুশি, তো সব খুশি। আমি খুব চালাচ্ছি, নিয়ে বসিয়ে দিয়েছি। আর একটুখানি পরে আমরা আর কি ব্রিজ ক্রস করে পৌঁছে যাবো দক্ষিণেশ্বর। এই যে দেখো সুন্দরভাবে আমরা গঙ্গা পেরোচ্ছি, জয় মা গঙ্গা। আর এই দূরে দেখতে পাচ্ছ আমরা যাব আজকেও, আমরা আদ্যাপীঠ দর্শন করে মা ভবতারিণীকে দর্শন করতে যাব। তোমাদেরকে শেয়ার করছি, মাকে দেখানোর চেষ্টা করছি। জয় মা। আর এই যে মায়ের পাশেই বাবার মন্দির, তোমরা তো সবাই দেখেছো। বাবা ভোলানাথ, হর হর মহাদেব। আর এই যে অফিস, যেখানে দেখতে পাচ্ছ ছবি, বই, ক্যাসেট লেখা আছে, ওটা হচ্ছে অফিস। উপরে খাওয়ানোর জায়গা এই বিল্ডিংটাতে, আর পিছনে আশ্রম আছে। এই যে দেখো সুন্দর একটা পরিবেশ। আজ শনিবার, কত বসার জায়গা করা আছে, মানে ভীষণ ভালো লাগবে এখানে পরিবেশটা। এই যে দেখো পিছনে তো অনেক মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির। আর অলরেডি নবরাত্রিও শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। ভীষণ ভালো জায়গাটা, এখানে জলের ব্যবস্থা করা আছে, মানে এত সুন্দর। আর এই যে দেখো বাবার সাথে আসছে।
নাট মন্দিরে অনেকটা ভিড় এখন, তো যেহেতু আর কি নবরাত্রিও চালু হয়ে গেছে, মানুষ আসছে, আজকে শনিবার তো ভিড় হবেই। আর মারাও এখানে ছিল, একটু আগে ধূপবাতি দেখালো। এই যে মায়ের গেট, আদ্যাপীঠ মায়ের গেট, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠ সবের সাথে এগুলো সব মানে ইন্টারকানেক্টেড। আর এই হলো এখানে দুর্গাপুজোর দালান, মন্দির দালান। কদিন পরেই হয়তো মা চলে আসবে, বাসন্তী পুজো, অন্নপূর্ণা, রামনবমী, আর 2000টা কুমারী পুজো প্রতিবারের বার যেমন হয় এখানে দিয়ে দিয়েছে। দেখো আর এখানে এই যে বলছিলাম তোমাদের বিভিন্ন মন্দির করা আছে ছোট ছোট পাশে পাশে, আর এদিকে পুরো পার্কিং এরিয়াও করা আছে। এই যে দুর্গা মার মন্দির, মন্দির বন্ধ হয়ে যাবে কারণ আমরা তো বিশেষ তিথিতে আসিনি। বিশেষ তিথি ওনারা দিয়ে দেয় প্রত্যেক মাসের, সেখানে টাইমটা অনেকক্ষণ আর কি খোলা থাকে। এই দেখো জগন্নাথ দেবের মন্দির, 11টায় বন্ধ হয়ে যাবে, 11টা বাজছে, 10:30 থেকে 11টা। আর এই যে ঠাকুরের নাম গান হচ্ছিল। এই হচ্ছে মেন মায়ের মন্দিরের দরজা, যেটা এই নাট মন্দির থেকে দেখা যায়। এই যে যুগল মন্দির, মানে হচ্ছে এটা রাধাকৃষ্ণের মন্দির। রাধা হরে কৃষ্ণ। ভেতরটা হচ্ছে বুক স্টল অ্যান্ড ফটোজ, ভীষণ সুন্দর করে মানে সাজানো, দেখলে তো চোখ জুড়িয়েই যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমরা একটু বসে পড়েছি দুজনে, আমাদের খুব ঠান্ডা লেগেছে। আজকে ওয়েদারটা তো খুবই মানে বৃষ্টির জন্য একদম রোদ উঠেনি, একদম টেম্পারেচার অনেক ডাউন। মোটামুটি মায়েদের পুজো দেওয়া চলছে যথারীতি, সুন্দর করে ওরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আদি মা মানে ছোট মা যেখানে মেন, সেখানে পুজো দেওয়া হয়েছে। আমরা এবার অফিসে যাবো, অফিসের যে কাজগুলো আছে সেগুলো করবো, করে ভোগ প্রসাদের কুপন নেবো, এসবই করছি। ভালো লাগছে, 1 বছর পর প্রায় এলাম। আগের বছরে আমাদের অ্যানিভার্সারির দিনকে এসেছিলাম আমি, সায়ন আর দাদা এসেছিল, তখন এসেছিলাম। তো আবার এই এলাম মার্চ মাসে, অনেকদিন আসা হয় না, তাই টান তো থাকেই। এই যে দেখো ভালোই ভিড় আছে। চলে এলাম ওপরে, তলায় প্রচুর ভর্তি, মানে তলাতেও খাওয়ানো হয় ভোগ, কিন্তু প্রচুর মানুষ ছিলেন বলে আমরা উপরে চলে এসেছি। ভোগে তো অনেক রকমের আইটেম থাকে, 4 রকমের শুধু অন্নভোগ থাকে, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পায়েস, 3 রকমের তরকারি, কুমড়ি ছিল আর চাটনি পায়েস যেমন বললাম। তো সবাই খাচ্ছিল দেখো, কিন্তু আমি ফার্স্ট খেতে পারিনি, যথারীতি আমি লক্ষিতকে খাওয়াচ্ছিলাম। এই যে দেখো আমার পাত্তার জন্য একদম সুন্দর করে সাজিয়ে ভর্তি ছিল, বাকিরা সবাই খেতে থাকছিল। ওর খাওয়া হয়ে গেছিলো তাই ওকে একটুখানি চুপ করে বসিয়েছি। আর এই যে তোমাদেরকে প্লেটটাই দেখাচ্ছি, দেখো অসাধারণ। বিউলির ডাল, পোস্ত, সাদা ভাত, এদিকে খিচুড়ির সাথে চচ্চড়ি মানে লাবড়া, সাথে কুমড়োর তরকারি, পোলাও, আর ওই যে যেটা হচ্ছে কুমড়োর বড়া ছিল। অসাধারণ, মানে প্রতিটা খাবার অসাধারণ ছিল। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, খাবার তো অসাধারণ, সত্যিই অমৃত। এসে গেছে শেষ পাতে, এই যে যেমন বললাম তোমাদের পায়েস আর চাটনি, মানে এত ভালো লাগলো। আবার ওনারা আমাদের জন্য প্যাকও করে দিয়েছে খাবার। এই যে ওকে একটু দিচ্ছিলাম, মানে মায়ের প্রসাদ তো একটু খেয়েছি। জয় মা। এই যে আমরা উপরে উঠেছি, খাওয়া আমাদের সুন্দর করে হলো। পরিবেশটা দেখো কত মানুষ,
মায়ের প্রসাদ খেয়েছি আমরা খুব সুন্দর করে। এবার দেখো আমাদের, হ্যাঁ সত্যি তাই, এত খেয়েছি, এত রকমের প্রসাদ, আর মানে পায়েসটাও এত ভালো, আমি তো 3বার খেয়েছি। পরিমাণটাও, পোস্তটা অসাধারণ, কারণ প্রচুর ঝাল হ্যাঁ, দিয়েছিল। পোস্তটা আবার ভীষণ প্রচুর ঝাল, না হলেও ভালো ঝাল ছিল। ভালো ঝাল ছিল। ওদের ঝাল লেগেছে মানে আমাদের আমার ভালো একটু ঝাল লেগেছে। লেগেছে, খুব ভালো মায়ের প্রসাদ। তো আমরা আমরা একটা যে পোস্তর গন্ধ এইটা পেয়েছি, বলো? মানে পোস্তই তো ওটা। হ্যাঁ, না না বলছি মানে আর ওরা এবং কালো আমরা জিরে মেরেছে, মায়ের পোস্তর প্রসাদ সাথে সাথে করে কালো নিয়েও জিরে যাচ্ছি। আর একটা মানে বিশেষ আলুটা কথা বলি আলু তোমাদের, দিয়ে আজকে আলুটা মায়ের দিয়ে আশীর্বাদী আর শাড়ি পেয়েছি। পুরো মান্তু চন্দ্রমুখী যেহেতু আলু না? বাইরে চলে যাবে, ওর জন্য মহারাজের থেকে চাইলাম, তা মহারাজ আজকে মায়ের একটা পরা আশীর্বাদী শাড়ি দিয়েছেন, ওটা মান্তু নিয়ে যাবে যখন ও যাবে সায়নের সঙ্গে বাইরে। আর এখন আমরা যাচ্ছি কাঠিয়া বাবার আশ্রম। এটা নতুন, আমি কোনোদিন, আমরা কেউ কোনোদিন যাইনি। মানে আমার বড় মামা রিসেন্ট এসেছিল, মামিরা বলে গেল ওরা এসছে, এটা খড়দাতে পড়ছে, মানে এখান থেকে তো আমরা এই লোকেশন অন করে রেখেছি। ও আচ্ছা, আচ্ছা ওরাও যায়নি, তো আমরা গিয়ে আগে আগে জায়গাটা দেখি আজকে, যেহেতু দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর মায়ের 4টের মন্দির, সময় খুলবে, তো ওই জন্য আমরা একটু ওই কাঠিয়া বাবার আশ্রম দর্শন করে আসি। কেমন খড়দার কাছে পড়বে, তো এটা লোকেশন আমরা অন করে দিয়েছি। এই যে আর 27 মিনিটের মতনই দেখাচ্ছে। ওইটা দর্শন করে তারপর আমরা এসে মা ভবতারিণীর কাছে পুজো দেব, দিয়ে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সাথে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। এসে গেছি আমরা কাঠিয়া বাবার আশ্রমে। এ পাশে রয়েছে রাধা গোবিন্দজির মন্দির, তার উল্টো দিকেই কাঠিয়া বাবার আশ্রম। এই যে মা গঙ্গা বয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে এখানটা। এতক্ষণ বেশ মেঘ মেঘ ছিল, তো আরও ভালো লাগছিল। একটু রোদ উঠে গিয়ে এখন একটু গরম লাগছে। এতক্ষণ বেশ মেঘ ছিল, ভালো লাগছিল। আশ্রমে ঢুকছি আমরা। কাঠিয়া বাবা, এনাকে চিনি জানো কাকু, দাড়ি টাড়ি রয়েছে। এনাদের অ্যাম্বুলেন্সও রয়েছে নিজস্ব। স্মৃতিসৌধ, স্বামী ধনঞ্জয় কাঠিয়া বাবাজি মহারাজের স্মৃতিসৌধ এটা। কাঠিয়া বাবার আশ্রম থেকে আমরা বেরোলাম, কারণ 4টের সময় খুলবে। ওদিকে মা ভবতারিণী 4টের সময় খুলে যাবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখানে মনে হচ্ছে সোদপুরে রাজা বিস্কুটের ফ্যাক্টরি মনে হচ্ছে, যদিও আমাদের আইডিয়া নেই, যারা এদিকে থাকো তারা বলতে পারবে। মনে হচ্ছে কি রাজা বিস্কুটের ফ্যাক্টরি। হ্যাঁ, আকাশটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। হ্যাঁ, গঙ্গার ধারে আমাদের বাচ্চার ব্যাটারি ডাউন হয়ে গেছে একটু, দুধ টুট খেয়ে একটু লেটকে পড়ে রয়েছে। ওখানেও দৌড়তে দৌড়তে 2-3বার উল্টেছে। এখানেও ব্যাটারি ডাউন হয়ে আপাতত মনে হচ্ছে একটা ঘুমু ঘুমু ভাব রয়েছে। ঘুমালে তো ভালো। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। এসে গেছি মা ভবতারিণীর মন্দির। গাড়িটা এখন পার্কিংয়ে আছে। মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারবো না, এই যে এটা দেখেই বুঝতে পারছো ভবতারিণীর মন্দির। না না, অবশ্যই মন্দিরও আমি দেখাতে পারবো, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। যাব, প্রচুর লাইন, 4টে থেকে খুলবে। ভিতরে তো ফোন আর অ্যালাউ হবে না। বাবা থাকবে, মা, আমি আর শম্পা বৌদি লাইনে আছে, চলে যাব। আর এই যে ঘুমাচ্ছে একজন, একটু ঘুমাক, বাবা চলে আসবে, আমরা তারপর চলে। এই যে দক্ষিণেশ্বর থেকে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মা ভবতারিণীর কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে।
ভীষণ সুন্দর করে আমরা পুজো দিয়েছি। টেপু ঘুমোচ্ছিল এতক্ষণ ধরে, ওই জন্য মন্দিরে যায়নি। আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি। কাকিমা কেমন দর্শন হয়েছে? খুব ভালো দর্শন হয়েছে বাবা। আজকে মায়ের আশীর্বাদে আমাদের সত্যি খুব ভালো দর্শন হয়েছে। ভিড় তো একদমই, কারণ আজকে প্রচুর ভিড়, শনিবার। কিন্তু আমাদের দর্শন খুব ভালো হয়েছে। এটা মায়ের আশীর্বাদ। প্রচুর ভিড়, সত্যি খুব ভিড় আজকে। মানে যেহেতু শনিবার এবং নবরাত্রি শুরু হয়ে গেছে, হ্যাঁ নবরাত্রিও শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয়া, সেই জন্য নবরাত্রি শুরু হয়েছে। নন বেঙ্গলিদেরও ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, কিন্তু আমরা মায়ের আশীর্বাদে ভীষণ ভালো করে পুজো দিয়েছি, ভীষণ ভালো করে আজকে দর্শনও করেছি মাকে। জয় মা ভবতারিণী। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু চা খাবো, তারপর টি ব্রেক হবে, তারপর আমরা বাড়ি চলে যাবো। এই যে টেপু, হাই হাই। এখনো ঘোর কাটেনি। এখনো ঘোর কাটেনি। যাই হোক, ও একটু ঘুমিয়েছে, ও ঘুমটারও প্রয়োজন ছিল। আউচি, ঝাল দেবেন না ঝাল দেবে না বললেন, এই যে বাড়ি ফেরার ঝাল পথে। দেবে না বললাম বলে কি একদম। যে যাই হোক, ওদের সাথে আজকে ওয়েদারটাও খুব সুন্দর হ্যাঁ বলো। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়ছি। আমরা মানকুণ্ডু ঢুকে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার আমার যা কাজ, বিজনেস, সেদিকে যেতে হবে। মান্তু ছানা সামলাবে, কাকিমা রান্না করবে, এবার যে যার নিজের ময়দানে নেমে পড়বো। আজকে সারাটা দিন কেমন কাটলো? খুব ভালো, দারুণ। মায়ের কাছে আমাদের সত্যি ভীষণ অনেকদিন ভালো। পরে আসাও হলো। এই মহাদেবের সুন্দর মাথায় জল দর্শন ঢালা, হলো। সবকিছু আজকে খুব ভালো হয়েছে, মানে খুব একদম। ভালো আর লেগেছে weather টা আমাদের। খুব ভালো ছিল ওয়েদার তো? সাথ দিয়েছে, ভীষণ ভালো সাথ গরমটা দিয়েছে। এতটা একদম গরম হয়নি। ছিল না, সকালে আবার খুব বৃষ্টি যে- হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যখন নিচে ছিলাম তখন সেরকম বৃষ্টি কিছু হয়নি, আমরা ভালোই ঘুরেছি। টি আচ্ছা, ব্রেকটা তোমাদের আর দেখানো টি হয়নি। ব্রেকটা সবাই দেখানো হয়নি, খুব টি মজা খেতে এত হয়েছে, ব্যস্ত ছিল। চা খেতে ব্যস্ত ছিলাম। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা যদি যারা কিছু ভালো লেগে ভালো থাকে লেগে অবশ্যই থাকে comment করে কমেন্ট জানিও। করো, ভালো না লাগলেও একটু কমেন্ট করো, আর প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। share গুড করো। নাইট। আর একটু শেয়ার করো প্লিজ, সাথে থেকো। Bye. বাই, সকলে ভালো থেকো।